দিন দিন বৈশ্বিক তাপমাত্রা যতই বাড়ছে, এসি বা এয়ার কন্ডিশনারের ব্যবহার ততটাই বৃদ্ধি পাচ্ছে। অনেকেই পাল্লা দিয়ে কিনছেন এসি। সাম্প্রতিককালে যথাযথ ব্যবহার বিধি না মানার ফলে বেড়ে গেছে এসির বিস্ফোরণ। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এসির হাওয়া হচ্ছে এক ধরনের নীরব ঘাতক। এসির শুষ্ক ঠান্ডা হাওয়ায় ধীরে ধীরে মানবদেহকে শেষ করে ফেলার ক্ষমতা রয়েছে। এয়ার কন্ডিশনারের ব্যবহার নিয়ে চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞরা কড়াভাবে ব্যবহারকারীদের সতর্ক করেছেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। এসির ঠান্ডা শুষ্ক হাওয়া মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। এসি ব্যবহারকারীদের জন্য সবসময় সঠিক তাপমাত্রা বজায় রাখা এবং নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করা অতি জরুরি। এসির নিয়মিত ব্যবহারে মানবদেহে কি কি রোগের প্রাদুর্ভাব ঘটে, চলুন এবার সেই বিষয়ে জেনে নেওয়া যাক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এসির শুষ্ক বাতাস ত্বক ও চোখকে শুষ্ক করে তোলে, যা বেশ অস্বাস্থ্যকর এবং অস্বস্তিকর হতে পারে। শুষ্ক বাতাস শ্বাসনালীতে জ্বালা সৃষ্টি করে, যা কাশি ও শ্বাসকষ্টের কারণ হতে পারে। এর ফলে অ্যাজমা ও অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। দীর্ঘদিন পরিষ্কার না করা এসির ভেতরে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস জন্ম নেয়। এই জীবাণুগুলো এসির বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়ে, যা বায়ুবাহিত রোগের কারণ হতে পারে। বিশেষ করে শিশুদের জন্য এসির হাওয়া খুবই বিপজ্জনক। এসির ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে সর্দি, কাশি ও অন্যান্য ঠান্ডাজনিত নানা সমস্যা বৃদ্ধি পায়। ঠান্ডা বাতাস পেশি শক্ত করে এবং শরীরের জয়েন্টগুলোতে শক্ত ভাব এবং ব্যথা বাড়িয়ে তোলে। এসির হাওয়ায় শরীরে যেমন ঠান্ডা অনুভূত হয়, তেমনি আবার অতিরিক্ত সময় এসির মধ্যে থাকলে তা অনেক সময় ডিহাইড্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। তাই একটানা দীর্ঘ সময় এসির হাওয়ায় না থেকে মাঝে মাঝে বিরতি নিয়ে প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ সময় কাটানো উচিত। মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, অনেকের ক্ষেত্রেই দীর্ঘ সময় এসিতে থাকলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। তবে শুধু মাইগ্রেন নয়, এই অভ্যাসের কারণে যে কোনো ধরনের মাথা ব্যথাই বেড়ে যেতে পারে। ঠান্ডাজনিত অসুখের কারণে মাথা ব্যথার প্রকোপও দেখা দেয়। এসির বাতাস সরাসরি ক্ষতিকর না হলেও এর ভুল ব্যবহার ও অবহেলা করলে তা শরীরের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। পলাশ খান, এটিএন নিউজ।